এই যে আমার পিছনে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছের থেকে আমি কাঁঠাল একটা কাটবো, কাটিয়ে আমি আজকে ভিন্ন স্বাদের ইঁচড় রান্না করব। তাই সবাই দেখবা, এইভাবে দেখতে থাকো আমি কি করে করি। এই কাঁঠালটা আমি এইবার কেটে নিচ্ছি। কাঁঠালটা কেটে আনলাম, এখন বটি দিয়ে ছোট ছোট করে কাটবো রান্না করার জন্য। কিভাবে রান্না হবে দেখবা সবাই। কাঁঠালটা কাটবো, কাটি জলের ভেতর রাখবো, কষ্ট লাগবে না, হাতেও লাগবে না, বটিতেও লাগবে না। জল দিলে আঠা লাগে না। কাঁঠালটা কাটি চোর খাওয়ার মতো। দেখো বন্ধুরা কেমন কাঁঠালগুলো পিস পিস করে কাটছি। দেখো কাঁঠাল কাটা হয়ে গেছে, এখন কুকারে দেব। কুকারে দিয়ে একটা সিটি হবে, জালি কাঁঠাল তো বলতে একটু দেরি লাগবে, তাই একটা সিটি মারবো। সিটি একটা না মারলেও হয়, যখন আসবে তখনই বন্ধ করে দিলি হবে। কুকারের মধ্যে একটু লবণ দেব, যাতে সিটি দিয়ে আসার সময় ভিতরে লবণটা ঢুকে যায়, স্বাদ হয়। আর একটুখানি হলুদ দেব, যাতে কষটা কালো না হয়। এইবার আমি বসাই দেব, বসাই দিয়ে আমি আদা, জিরা, রসুন এগুলো বাটিয়ে নেব, কাঁচা লঙ্কা দেব, যাতে সিদ্ধটা হয়, বেশি জল লাগে না। দেখি, হ্যাঁ এতেই হবে। আমি এটা আটকাই দিলাম, এখন হয়ে গেছে। প্রথমে বাটিয়ে নিচ্ছি গরম মশলা, একটু বাটা মশলা। সব দিনই তো খাইছি আমরা, বউ বলেই বাটা কোটা করছি। এখন তো কিনতে পাওয়া যায় প্যাকেটেরটা, ওইগুলো বেশি ভালো লাগে না, বাটাটার স্বাদই অন্যরকম। আমার গরম মশলাটা বাটা হয়ে গেছে, এটা নিয়ে নিচ্ছি, উঠোই নেই, কটুটায় রাখি যাতে ঘেরান চলে না। আমার গরম মশলা বাটা হয়ে গেছে, এখন আমি এই জিরে, ধনিয়া, শুকনো লঙ্কা এইটা বাটি নেব। তারপরে এর সঙ্গেই একটু বাটিয়ে আলাদা দেবো, রসুন দেবো আর আদা দেবো, এর সঙ্গেই বাটা হয়ে যাবে। কালকে এগুলো রোদে দিছি, দেখো কি মশমশা হয়েছে। তো রোদে দিয়ে রাখলে ভালো হয়। বাটা হয়ে গেছে, এখন রসুন আর আদা বাটবো। আদা রসুন বাটবো, টমেটো কাটবো, আলু কাটবো। আলু দিতে হবে, টমেটো দিতে হবে। এইবার আদা রসুন বাটি নেব, হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি কুচি করে নিচ্ছি, টমেটো কুচি কুচি করে নেব। পিস পিস করে কাটি। মশলা বাটতে বাটতে আমার কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে, এখন কাঁঠালটা ঢালি নেই। ঠান্ডা জল দিয়ে দিলাম একটু গরম ইসির মধ্যে, কাঁঠালের মধ্যে। দেখো কেমন সিদ্ধ হয়েছে। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে আলু ভাজি নেব।
হয়ে গেছে, নামাই ফেলবো। থেকে চিংড়ি মাছ কিনে আনছিল, লবণ হলুদ মাখাইয়া একটু ভাজি নিলাম। দেবো সর্ষের তেল দিলাম, সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প জিরিয়া, পেঁয়াজ দিলাম, টমেটো, পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম। আমি মশলা দেব, আদা রসুন বাটা, জিরে বাটা, জিরে আদা দিলাম, জিরের সাথে ধনিয়াও বাটছি একটু। এটা কাঁচা লঙ্কা দিলাম, একটু হলুদ দেবো, হলুদ দিলাম, এখন ডালে দেবো আলু, মশলাটা ভালো করে ভাজতে হবে, নাড়ি চাড়িয়ে। মশলা ভাজা হয়ে গেছে, একটুখানি দুধ দেবো, মশলাটার মধ্যে একটুখানি দুধ দেবো, দুধ জাল দেয়া দুধ, নাড়ি চাড়িয়ে কাঁঠালটা দিয়ে দেবো। এবার আমি কাঁঠাল দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে রানলি খাসির মাংসের মতন লাগে, এইভাবে রান্না করে খাইয়ে দেখবা আর আমাকে জানাবা যে এই দুধ দিলে কেমন লাগে, মনে হবে খাসির মাংস খাচ্ছি। এদের আমার ইঁচড়টা ভাজা ভাজা হয়ে গেছে, একটু লবণ দেই, একটু হলুদ দিলাম, লবণ দেই, ঠিক আছে। নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, ইঁচড়ে এখন জল দেবো। গরম জল দেবো, একটুখানি চিনি দিয়ে দেই, ইঁচড়টা হয়ে গেছে, একটু চিনি দিলাম, মাছগুলো দিয়ে দেবো, একটু গরম মশলা দেবো, গরম মশলা সেই বাটা গরম মশলা দিচ্ছি। আমার ইঁচড় হয়ে গেছে, এই যে নামাই দিচ্ছি। আমার তো রান্না শেষ, এইভাবে তোমরাও বানাইয়ে খাইয়ে দেখো কেমন লাগে। আমরা তো এখন খাবো, খাইয়ে জানাবা যে কেমন হলো। বন্ধুরা ভালো থেকো।